সংসারে টুকিটাকি কাজ করতে করতে কী করে যে সকাল থেকে রাত হয়ে যাচ্ছে বুঝতে পারছি না, আবার রাত হতে হতে কী করে যে সকাল হয়ে যাচ্ছে সেটাও বুঝে উঠতে পারছি না। দিনগুলো কেটে যাওয়ার সাথে সাথে আবার একটা সপ্তাহ কী করে কেটে যাচ্ছে, দেখতে দেখতে আবার মাসও কেটে যাচ্ছে, বুঝেই উঠতে পারছি না। তারপরে শেষে গিয়ে মনে হচ্ছে আমি কি করলাম, কিছুই করে উঠতে পারলাম না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ভিডিওটা পুরোটাই ভয়েস ওভারে দিচ্ছি। দুদিন থেকে শরীরটা খারাপ, তোমাদেরকে বলছিলামই। মানে এই যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির জন্য একটু জ্বর লাগছে। তারপরে তো ছেলের ভ্যাকসিন দেওয়া হয়েছিল। ভ্যাকসিন দেওয়ার পরপর 2 রাতও ঠিকমতো ঘুমাতে পারেনি। ওই ধরো ইঞ্জেকশন যেখানে দিয়েছে পায়ে, সেখানে মনে হয় ব্যথা করছে, বলতেও পারছে না ঠিকঠাক, শুধু ব্যথা ব্যথা বলছে। ওটা বুঝতে পারছি, যেটা ওষুধ লাগানোর দিয়েছিল ডক্টর সেটাতে দিয়েছি, তাও ওর পাটা ব্যথা করছিল। তো যাই হোক, ওকে নিয়ে আমাদের রাতগুলো কেটে যাচ্ছিলো। আর এদিকে দেখো সকালবেলার টাইমটা কিন্তু ও পাশের ঘরে ঘুমাচ্ছে। আর এই যে আমাদের সেকেন্ড রুমটা রয়েছে, একটা স্টোর রুম হিসেবে আমরা রেখেছি। এটা বেডরুমই, কিন্তু আমরা স্টোর রুম বানিয়ে দিয়েছি। তো ওখানে বসে বসে আমরা এখন ব্যালকনির সামনে চাটা খেতে বসেছি। সকাল সকাল চা নিয়েও বসে গেছি। মিস্টার স্নেহা গেছিলো কিন্তু সকালবেলা ও জিমে, তো ও জিম থেকে চলে এসছে। এখন ও তো চা খায় না, আমি খাচ্ছিলাম চা, ও খাচ্ছিল মিল্কশেক। ও তো সকালবেলা মিল্কশেকটা খেয়ে চলে গেল হচ্ছে স্নান করতে। ওর তো অফিস আছে, রাতে ঘুম হোক বা না হোক, শরীর ঠিক থাকুক বা না থাকুক, ওকে অফিস যেতেই হবে। আর আমিও চা খেয়ে চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। প্রথমে ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, তারপরে ছেলেটাকে দেখতে এসেছিলাম। পাটা ওর ব্যথা করছে বলে শুধু পাটাকে পেঁচিয়ে রাখছে, মনে হয় ওটাতে ও শান্তি পাচ্ছে। দিয়ে পরে ওই জন্য পাটাকে বারবার করে খুলে দিচ্ছি, যে না, পা পেঁচানো থাকতে গেলে তো ব্যথা করবে আরও বেশি। তো ওকে তো আর ডিস্টার্ব করলাম না, ও থাক, ঘুমা কিছুক্ষণ, রাতে ঠিকঠাক ঘুমাতে পারছে না। এদিকে রান্নাঘরে দেখো ডিমের ঝোল বানিয়েছিলাম, 2টো ডিমের ঝোল বানিয়েছি। ভাবলাম ছেলেটা যদি ওঠে তাহলে ওকে একটু খাইয়ে দেবো। আর ভাতও করে নিয়েছি। তো সকালবেলা রান্নাবান্না এটাই ছিল। আজকে আর সেদ্ধ ভাত দিইনি, যেহেতু রাতে ঠিকঠাক ঘুমাতে পারেনি, রাতে খেতেও পারেনি ঠিকঠাক মাস্টার না, ওই জন্য সকালবেলা একটু ভালো রান্নাবান্না করে দিলাম, খেয়ে যাক অফিসে। আর এদিকে দেখো ও রেডি হতে হতে এই যে উঠে পড়েছে। যেই না দেখেছে বাবা প্যান্ট জামা পরে নিয়েছে অফিস যাওয়ার জন্য, অমনি ওর ঘুম ভেঙে গেছে। এই যে সকাল 9টা বাজে, এখন 9টা, ও 9:15টার সময় বাড়ি থেকে বেরোয়। তো এখন রেডি হয়ে নিয়েছে, 10-15 মিনিট ছেলের সাথে একটু টাইম স্পেন্ড করবে, তারপরে ও 9:15টার দিকে বেরিয়ে যাবে। এই যে বেরোবে, রাত্রি 9টার সময় আসবে। তারপরে যে ডিউটিটা, এই মাঝের যে ডিউটিটা, সেটা কিন্তু পুরোটাই আমাকে করতে হবে। বাড়িতে আছি বলে যে কিছুই করি না তা নয়, বাড়িতে যে কত কাজ থাকে সেটা বাড়িতে যারা থাকে তারাই জানে। ছেলেকে দেখা থেকে শুরু করে সংসারটা পুরো সামলানো আমাকেই করতে হয়। আর তো কেই নেই পাশে যে করবে। হ্যাঁ, মাসিকে আমার রাখা ওই কারণেই যে না, একটা মানুষকে যাতে আমি দেখতে পাই সব সময়। তো যাই হোক, সুন্দরভাবে সময়ও কেটে যাচ্ছে মাসি, আমি আর মিশু নিয়ে। এই সপ্তাহটা পুরোটাই মিশুকে আমি স্কুল পাঠাইনি, কারণ ওই যে তোমাদেরকে বলেছিলাম মনে হয় 2 দিন আগে, এখন না হ্যান্ড ফিট মাউথ একটা ডিজিজ এসছে বাচ্চাদের, যেটা প্রত্যেকের ঘরে হচ্ছে। আর এদিকে তো ধরো 2 দিন আগে মিশুকে ভ্যাকসিনটা দিয়েছি, তারপর থেকে ওর শরীরটাও খারাপ আছে, ওই জন্য বিশেষ করে স্কুলটা পাঠাচ্ছি না। তো স্কুল 2 দিন না গেলে কোনো অসুবিধে নেই, নেক্সট উইক থেকে প্রতিদিনও স্কুল যাবে। সামনে আবার পুজোও আসছে, আমরা বাড়ি যাব, তখন তো অনেক দিন গ্যাপ পড়বে। আর গ্যাপ পড়তে গেলেই যেন তো বাচ্চাদের একটা খারাপ অভ্যেস হয়ে যায়, বেশি দিন গ্যাপ পড়ে গেলে আবার তারপরে স্কুল যেতে চায় না। যাই হোক, ওকে তো সকালবেলা ব্রাশ করানোটা একটা যুদ্ধের মতো, নিজেই করবে, আমাকে করতে দেবে না। নিজে ভালো মন্দ যেমন পারবে তেমনই নিজেই করবে। তো মাসিকে বলেছিলাম তুমি একটু করে দাও, আমার কাছ থেকে যদি না করে তাহলে দেখো তো তোমার কাছে করে কিনা। মাসির কাছেও করতে চাইলো না, ও নিজেই করবে। তো করুক ও। এদিকে আমি চলে এসেছি, মিশুর খাবারটা তো রেডি হয়ে গেছে। এদিকে আমাদের জন্য বানাচ্ছি হচ্ছে ওই গোলা রুটি। মাসি একদিন আমাকে গোলা রুটি বানিয়ে খাইয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে। তারপর থেকে এখন 2 দিন অন্তর অন্তর আমাদের গোলা রুটিই চলছে। সত্যিতেই খুব ভালো লেগেছে। আগে তো আমি গোলা রুটি করতাম ওই পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে আর একটু সুজি দিয়ে, কিন্তু মাসি যেটা করে সেটা হচ্ছে ওই আটার মধ্যে শুধু একটু লবণ আর মিষ্টি দিয়ে করে, কিন্তু এত ভালো হয়। মাসি তো চা দিয়ে খায়, আর আমি এরকম সস দিয়েই খাই। তো যাই হোক, মিশুকে খাওয়ানো হয়ে গেছে, মাঝে মাঝে আমিও খেয়ে নিয়েছিলাম। এদিকে তরকারির সমস্ত কিছু কাটাকুটি হয়ে গেছে। আজকে হবে হচ্ছে দুবেলার জন্যই রান্না, আলু পটলের তরকারি আর একটু চোখো চোখো করে আলু ভাজা কেটেছি, যেটা হচ্ছে পোস্ত দিয়ে করব, আর তার সাথে একটু করলা দিয়ে ডাল করব। আর আমি রান্না করতে আসলে মিশু আমাকে ডিস্টার্ব করবে না, এটা তো হতেই পারে না। তো এদিকে একদিকে আলু ভাজাটা চাপিয়ে দিয়েছি, একদিকে হচ্ছে আলু পটলের জন্য তরকারিটা বানাতে শুরু করে দিয়েছি। প্রথমে আলুটা ভাজবো, তারপরে পটলটা ভেজে নেব। তো এদিকে দেখো এইভাবে করতে করতে কী করে যে মাসি থাকা সত্ত্বেও আমার দিন থেকে রাত হয়ে যাচ্ছে বুঝতে পারি না। মাসি তো সমস্ত কিছু রেডি করেই দেয়, আমি শুধু রান্নাবান্নাটা করি, মশলাটা আমি নিজের হাতেই রেডি করি। আসলে মাসির ওপরেই দায়িত্ব ছিল, কিন্তু মাসি একটু তেল বেশি দিয়ে রান্নাবান্না করে তো কোনো ক্ষেত্রে, তো সেটা আমাদের
ঠিক লাগে না, ওই জন্য আমি বিশেষ করে রান্নাবান্নাটা নিজের হাতে করি। এই যে আমি আলু ভাজাটা করলাম একদম শুকনো শুকনো করে, কিন্তু এটা যদি মাসি করতো তাহলে একদম তেলে ভিজে থাকতো, যেটা আমাদের জন্য কি মিশুর জন্য তো একদমই ঠিক না। তো দেখো এদিকে আলু ভাজাটাও হয়ে গেছে, আলু পটলের তরকারিটাও হয়ে গেছে, আর সকালে যে ডিমের ঝোলটা করেছিলাম সেটা একটা ডিম থেকে গেছে, কেউ খায়নি, তো এটা মাসিকে দুপুরবেলা দিয়ে দেবো, আমিও ডিম খাবো না এত গরমে। আর তারপরে দেখো একদিকে ডালটা সেদ্ধ করতে চাপিয়েছি, এদিকে করলাটা ভেজে নেব। যেহেতু ডালে এখনও ফোড়ন দিইনি, ওই জন্য করলাটা ভাজার আগে একদম ফোড়ন দিয়েই ভাজাটা চাপিয়ে দিলাম। তো ব্যাস এটাই আর কি। এইসব রান্নাবান্না করতে মানে সংসার সামলাতে সামলাতে সকাল থেকে রাত পেরিয়ে যাচ্ছে, আবার রাত আসতে গেলেও সকাল হয়ে যাচ্ছে, মানে দিনগুলো এইভাবেই চলে যাচ্ছে। তারপরে তো আশায় বসে আছি কবে পুজো আসবে, পুজো আসবে, পুজোতে যাব, পুজোতে শপিং করব, খুব মজা করব। আমাদের তো পুজোটাই মেন, বুঝতেই পারছো, কারণ এতটা দূরে থাকি, মানে কী যে মজা হয় আমাদের পুজো। আর আগের বছরে যেহেতু শিলচরে আসার 2-3 মাসই হয়েছিল, তো সেইভাবে আমরা শিলচরে কিছুই জানতাম না, কোন দোকানে ভালো কী পাওয়া যায় না পাওয়া যায়, কোনো রকমের শপিং করেছিলাম লাস্ট মোমেন্টে। তারপরে মনও ভালো ছিল না, নতুন নতুন যেহেতু এসেছিলাম, কিছুই চিনতাম না, কাউকেই জানতাম না, কোনো রকমের মানে লাস্ট মোমেন্টে কটা শাড়ি কিনেছিলাম। তো এখানে দেখো মাসির ড্রেসিং টেবিলটা পরিষ্কার করছে, এই কাজটা তো আমার করতে একদমই ভালো লাগে না, মিশু আর মাসি মিলে দুজন মিলে করছে, মানে মিশু জাস্ট আছে ওখানে। তো যাই হোক, এবারে ওই জন্য বসে আছি যে খুব শপিং করব এবার, কারণ এবার আমি শিলচরের সমস্ত কিছু চিনে গেছি। তারপর তো পূজারা আছেই, পূজাদেরকে জিজ্ঞেস করলে ওরা বলে দেয়। আর শিলচরের সবথেকে ভালো দোকান কোনটা শাড়ি সেটা আমার অলরেডি জানা হয়ে গেছে। আমি তো বসে আছি গালে হাত দিয়ে, কবে পুজোর মানে এই মাসটা পড়বে আর পুজোর শপিং মোটামুটি শুরু করব। তো মানে দারুণ মজা করব, দারুণ। তো যাই হোক দেখো এখন স্নান পুজো হয়ে গেছে, চলে এসেছি, মাসির খাবারটাও বেড়ে রেখে দিলাম, এদিকে আমি আর মিশুও খাবার নিয়ে নিলাম। বাজে এখন 8:10, মিশুকে জাস্ট পড়াশোনা করিয়ে উঠলাম, মানে কি বাইরে একটু একটু করে বৃষ্টিও পড়ছে, বিশ্বাস না এখনো পর্যন্ত আসেনি, ওরা আসার কথা অনেক তাড়াতাড়ি, কিন্তু এখনো পর্যন্ত আসেনি, কখন আসবে জানি না। ফোন করেছিল একবার, বললো চলে আসছি, তারপরে মনে হয় রাস্তার জ্যামে ফেসে গেছে। আর আজকে রান্না বান্না তো সমস্ত কিছুই আছে, মানে ডাল করেছিলাম, আজকে ডালটা অসাধারণ হয়েছিল, অসাধারণ। আমি কোনোদিনও করলা দিয়ে ডাল করিনি, কিন্তু আমি এটা আবারও খাবো, মানে খুবই ভালো লেগেছে আমার, এত ভালো লাগলো, আমি ভাবতেও পারিনি যে এতটা ভালো লাগবে। আমি শুধু ভেবেছি যে কি ডালের সাথে করলা মিশাতে গেলে কি এমন টেস্ট বাড়বে, কিন্তু অনেক সুন্দর লেগেছে। যারা খাওনি তারা অবশ্যই খেয়ে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, আর দেখা হচ্ছে তোমাদের সাথে কালকের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, বাই।